দ্বিতীয় দফা ভোটের শুরুতেই নদিয়ার চাপড়া 53 নম্বর বুথে বিজেপির এজেন্টের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আক্রান্ত মোশাররফ মীর নামে ওই বিজেপি কর্মীকে নিয়ে যাওয়া হয়েছে চাপড়া হাসপাতালে। চাপড়ার বিজেপি প্রার্থী সৈকত সরকারের অভিযোগ, বুধবার সকাল 6টা নাগাদ 53 নম্বর বুথে মকপল শুরুর পর ওই বিজেপির এজেন্টকে বাধা দেয় তৃণমূলের লোকজন। এরপরই মাথা ফাটিয়ে দেওয়া হয় তার। ইতিমধ্যেই এই ঘটনায় চাপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। কি ঘটনা ঘটেছিল? ঘটনা আমি বাড়ি থেকে এজেন্ট দিতে যাচ্ছিলাম, আমরা 5 জন। আমি বিজেপির এজেন্ট, আইএসএফের এজেন্ট ছিল, ওরাও ছিল, ওদেরও মেরেছে। এবার ওরা এসে বন্দুক উঁচিয়ে তাড়িয়ে এসে হাতে বোম, বন্দুক, লাঠি, রড, আমাকে রডের বাড়ি মারলো, বন্দুক শো করে রডের বাড়ি মেরেছে। মফিদুল, আরজান, জানি মোল্লা, ফয়জল বিশ্বাস আর ওর দলবল যারা ছিল সবাই, এরা তৃণমূলের গুন্ডা। এদিকে রাজ্যের অন্য প্রান্তে কালিকাতলা পঞ্চায়েতের 208 নম্বর বুথে এলাকায় বিজেপি কর্মীকে ভয় দেখানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এদিকে সিঙ্গুরে আবার তৃণমূল প্রার্থী অভিযোগ তুলেছেন বিজেপির বিরুদ্ধে। তৃণমূল কর্মীদের ভয় দেখানো এবং তাদের হয়রানির অভিযোগে সিঙ্গুর থানা ঘেরাও করেছেন তৃণমূল প্রার্থী বেচারাম মান্না।